নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই সুস্বাগতম। আজ পড়ব স্বামীজির জীবনের একটি খুব সুন্দর একটি ঘটনা। স্বামী বিবেকানন্দ এবং ধর্মের নতুন সংজ্ঞা, এই বইটি থেকে পড়ব। লিখেছেন পূজনীয় মহারাজ স্বামী পূর্ণাত্মানন্দজি। এটি উদ্বোধন থেকে প্রকাশিত 2014। স্বামী বিবেকানন্দের জীবনী থেকে আমরা সেই বাইজির কথা জেনেছি যার গান স্বামীজি প্রথমে শুনতে চাননি, উঠে চলে যাচ্ছিলেন। সন্ন্যাসী হয়ে বাইজির গান শুনবেন কেন? যেই উঠে চলে যাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে বাইজি তার হৃদয় নিংড়ে সুরদাসের সেই ভজনটি গাইলেন। প্রভু মেরে অবগুণ চিত না ধরো, সমদর্শী হ্যায় নাম তুমহারো, চাহে তো পার করো। গান শুনে স্বামীজি আবার ফিরে এলেন, আসরে বসলেন ও সারা রাত গান শুনলেন। তারপর সেই বাইজির কি হলো সেই খবর তো আর কেউ নেয়নি। বহু বছর পর মিশনের একজন সন্ন্যাসী খুঁজে খুঁজে বের করলেন সেই বাইজিকে। তার নাম ময়নাবাই, রাজপুতানার এককালের বিখ্যাত বাইজি, যার গান শুনে রাজপুতানার রাজা মহারাজারা মুগ্ধ হতেন। কিন্তু সেই রাতের পর বাইজিকে কেউ আর গান গাইতেই দেখেননি। কোথায় গেলেন সেই বাইজি? কেউ তার খোঁজ রাখেনি। সেই সন্ন্যাসী নিছক কৌতূহলের বশে খুঁজতে খুঁজতে রাজস্থানের একটি ছোট্ট গ্রামে সেই বাইজির সন্ধান পেলেন। তিনি তখন খুবই বৃদ্ধা। সন্ন্যাসী দেখলেন একটি ছোট্ট কুটিরে ঠাকুর ঘরে গোপালের বিগ্রহের সঙ্গে স্বামী বিবেকানন্দের ছবি নিত্য পূজা করেন ও সেই ছবির সামনে বসে তন্ময় হয়ে গান করেন। সন্ন্যাসী বললেন, সেই রাত্রির পরে আপনাকে কেন আর কোথাও দেখা যায়নি? কোনো আসরেও দেখা যায়নি। বাইজি বললেন, বাবা, সেদিন আমি দেবতাকে গান শুনিয়ে আমার জীবন ধন্য করেছিলাম। সেদিন আমি অঙ্গীকার করেছিলাম আর কখনো মানুষের বিনোদনের জন্য গান গাইব না। আমি শুধুই গাইব আমার দেবতার জন্যে। আমার বাকি জীবন কাটবে আমার দেবতার সেবায়, দেবতাকে গান শুনিয়ে। তার দেবতা হলেন স্বামী বিবেকানন্দ আর ওই গিরিধর গোপাল। এই হয়, আগুন যাকে ছোঁয় তাকে পুড়িয়ে মারে, সে আজ হোক অথবা কাল। এই ধর্মরূপী আগুন তোমাকে অগ্নিশুদ্ধ করে এক নতুন মানুষে রূপান্তরিত করবে। নমস্কার। জয় তু স্বামীজি মহারাজ।